আমাদের সবার জীবনে জন্মদিন হলো একটি স্পেশাল অনুভূতি, আর সেটা যদি হয় সারপ্রাইজ তাহলে তো আরো অনেক ভালো লাগে। তো তেমনই একটি সারপ্রাইজ বার্থডে পার্টি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে বার্থডেটি কার। হ্যাঁ, কিছুদিন আগে আমার শাশুড়ি মায়ের জন্মদিন ছিল। আর তোমরা এও জানো যে আমার আম্মু খুব সিক, আর আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি করার কারণে এই ভিডিওটা আমি এখনো আপলোড করে উঠতে পারিনি। তো সারপ্রাইজ পার্টি বলতে আমরা ফ্যামিলির কয়জনই ছিলাম। আম্মুর জন্য একটা কেক আনা হয়েছিল, আর এটাকে সেরে রাখা হয়েছিল। রাত 12টার সময় কেকটা বের করে আমরা সবাই মিলে ড্রয়িং রুমে আম্মুর জন্য ওয়েট করছিলাম। আর ওদিকে আম্মু ফোনে কথা বলতেছে আম্মু তো আর জানে না, তার জন্য এই প্ল্যানটা করে রাখা হয়েছে। আর আমরা তাকে জোর করে ডেকেও আনতে পারছিলাম না। আর এদিকে আমাদের আয়ান আর নাইফ, তারা তো দুইজনে অস্থির হয়ে গেছে কেকটা কখন কাটবে আর কখন খাবে। এরা দুইজন কেক খাওয়ার থেকে কেক কাটাতে ওস্তাদ। তো আমরা অপেক্ষা করতে থাকলাম কখন আম্মু আসে। আর অপেক্ষা করতে করতে আমাদের মোমবাতিটা জ্বলতে জ্বলতে নিভেও গেল। তো এর মধ্যে আম্মু কথা শেষ করে ঘরে ঢুকে একদম অগোছলা ভাবে সারপ্রাইজড হয়ে গিয়েছিল। আর এসে এইগুলো দেখে সে অনেক খুশি হয়েছে, মানে রিয়েল সারপ্রাইজ যাকে বলে আর কি। তো প্রতিবারের ন্যায় আম্মু তার দুই ভাইকে নিয়ে বসে গেল কেক কাটার জন্য। আর নেভানো মোমবাতিটা আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওদিকে আমাদের নাইফ আর আয়নার তো তর্স হচ্ছে না কখন কেকটা কাটা হবে। তারা তো পুরো পারলে এখনই খেয়ে ফেলে কেকটা। তারপরে আম্মু কেকটা কাটলো, ওদের দুজনকে খাওয়াই দিল। আর আমরা সবাই মিলে কেকটা খেলাম। কেকটা বরাবরের মতোই ভালো ছিল। আর তোমরা হয়তো ভাবছো যে আমাদের বাকি ফ্যামিলি মেম্বার কই, আমরা তো অগোছলা ভাবে ছিলাম তাই আর আমরা ক্যামেরার সামনে আসিনি। যে বার্থডে গার্ল তার দুই ভাইকে নিয়ে আমরা নিয়ে আসছি সামনে। তো এটা ছিল আম্মুর এবারের জন্মদিনের সারপ্রাইজ পার্টি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সবাই আমার দুই আম্মুর জন্য দোয়া করো। আমার আম্মু অসুস্থ, আর এই আম্মুর জন্মদিন, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। আর আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।